বৈধতার জন্য অন্তর্বর্তী সরকারের ইন্ডেমনিটি অধ্যাদেশের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, সকল রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারকে বৈধতা দিয়েছে, তাহলে কোন অপরাধ গোপন করতে এই পথে হাঁটছে সরকার? ছাত্র জনতা বিপ্লবের ১০০ দিন উপলক্ষে আয়োজিত সেমিনারে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ছাত্র, শিক্ষক, পেশাজীবী ও রাজনৈতিক দলের নেতারা বর্তমান সরকারের উদ্দেশ্য ও কর্মকাণ্ডে অসন্তুষ্ট। বিভিন্ন দলের নেতারা বলেন, রাজনৈতিক দলগুলোর কারণেই ছাত্র জনতার আন্দোলন সফল হয়েছে। কারফিউ ভেঙে সড়কে নামা মানুষগুলো দলীয় কর্মী বলেও জানান তারা। গণহত্যার অপরাধে আওয়ামী লীগ নামটি নিষিদ্ধের দাবিও নেতাদের। অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোকে এড়িয়ে চলছে এমন অভিযোগ তুলে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আওয়ামী লীগের মতো এই সরকারের সমালোচনা করা যাচ্ছে না। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন, অন্তর্বর্তী সরকারের বৈধতা ও কর্মকাণ্ড নিয়ে কেউ যাতে প্রশ্ন তুলতে না পারে সেজন্য অধ্যাদেশ জারির উদ্যোগ জনগণ ভালোভাবে মেনে নেবে না।